অদ্ভুত দশ, আমরা অদ্ভুত দশ সম্পর্কে সকলেই জানি। ইউটিউব সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউব ইউজ করে এবং ইউটিউবের ভিতরে যারা প্রবেশ করে এবং এই পর্যন্ত যারা আছে তারা সবাই কিন্তু জানে অদ্ভুত দশ চ্যানেলের কথা। তো কিছুদিন যাবৎ কিন্তু অদ্ভুত দশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব অদ্ভুত দোষ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কী কী তার কারণ ছিল, কী কী ভুল ছিল এবং সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবর আমাদের রুদ্র বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি আছি রুদ্র। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত হলো যে অদ্ভুত দোষ আমরা কেন খুঁজে পাচ্ছি না। অদ্ভুত দশ হলো ইন্ডিয়ার একটা চ্যানেল, আর সেই অদ্ভুত দশের বিভিন্ন স্লাইড শো ভিডিও তৈরি করতো এবং সে অন্যের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো তারা ইউজ করতো এবং সে বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করতো। কালেক্ট করার পর সেই জায়গায় সে নিজের ভয়েস দিয়ে একে একে করে সেই ভিডিওগুলো তৈরি করতো। তো মূল কথা হলো কেন তার চ্যানেলটা ডিলিট হয়ে গেল বা সাসপেন্ড হয়ে গেল। তো সাসপেন্ড হওয়া বা ডিলিট হয়ে যাওয়ার মূল কারণ ছিল তার ফেস ক্যাম ভিডিও ছিল না, সে অন্যের কন্টেন্টগুলো সে তার ভিডিওতে ইউজ করতো। সেই জন্য কিন্তু মূলত তার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। আরেকটা কথা ছিল যে তার চ্যানেল তো আগে সাসপেন্ড হয় নাই, তো এখন কেন হুট করে সাসপেন্ড হয়ে গেল। তো এখন হুট করে সাসপেন্ড হওয়ার কারণ হলো সে রাশিয়ার একটা কোম্পানি থেকে কিছু ভিডিও ফুটেজ তার ভিডিওতে আপলোড করেছিল এবং সে বলতেছে যে এটা আমার নিজস্ব কন্টেন্ট, পেইড কন্টেন্ট, এবং রাশিয়ার কোম্পানি বলতেছে যে সেটা রাশিয়ার কোম্পানির ফুটেজ। অদ্ভুত 10 অথবা অদ্ভুত 10-এর উপরে গাইডলাইন স্ট্রাইক আছে একটা, একে একে পর 2টা 3টা যখন আসার পরে দেখা যায় কিছুক্ষণ পরে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো মূলত হলো যে অদ্ভুত 10 বা মায়াজাল, পিনিক পাই এইসব চ্যানেলগুলা যে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ভিডিওগুলো কালেক্ট করে এবং কালেক্ট করার পর সেখান থেকে কাটিং করে এবং আস্তে আস্তে সেগুলা অ্যাডজাস্ট করে এবং অ্যাডজাস্ট করার পর সেখানে একটা ভয়েস রোল দেয় এবং ভয়েসটা এডিট করে খুব সুন্দরভাবে তারা সাজায়। সেই জন্য কিন্তু এইসব চ্যানেল খুবই পপুলার। আর এইসব চ্যানেলকে দেখা যায় যে কোনো এক সময় কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা যে ওয়েবসাইট থেকে যখন তারা ভিডিওগুলো কালেক্ট করে এবং সে মালিক পক্ষ বা অরিজিনাল যে মালিক আছে, অরিজিনাল যে তার কন্টেন্টের মালিক, সে কিন্তু ইচ্ছে করলে তাকে স্ট্রাইক দিতে পারে। তো ভিডিওটা কালেক্ট করার পর এবং সে যখন বুঝতে পারছে যে এত বড় একটা চ্যানেল এবং সেখানে আমার ভিডিওগুলো আপলোড করে দৈনিকই বা আমার ভিডিওতে সেখানে আছে, সেক্ষেত্রে সে স্ট্রাইক দিতে পারবে বা স্ট্রাইক দিয়ে দেয়। মূলত হলো চ্যালেঞ্জ সাসপেন্ড হওয়ার কারণ হলো 3টা স্ট্রাইক যখন আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যখন চলে আসার পরে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে মনে হয় যে এই অদ্ভুত 10 যে চ্যানেলটা আছে সে 3টা স্ট্রাইক একে একে খেয়ে ফেলে এবং খাওয়ার পরে যেখান থেকে চ্যানেল যে অদ্ভুত 10টা সেটা ডিলিট হয়ে যায়। তো আশা করি এই ভিডিও থেকে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন কীভাবে অদ্ভুত 10 ডিলিট হয়ে গেছে এবং অদ্ভুত ডিলিট হওয়ার কারণ কী। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।